প্রিয় বন্ধুগণ, যিশুর নামে আপনাদের প্রতি শুভেচ্ছা। আমার নাম পাস্টার দীপক বড়। আজ আমি আপনার সঙ্গে ক্রিসমাস মৌসুমের সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বার্তা শেয়ার করতে যাচ্ছি। তার আগে আসুন একটু প্রার্থনা করি। প্রিয় প্রভু, যখন আমরা আপনার শুভবার্তা শুনতে চাই, সাহায্য করেন যে আমি বুঝতে পারি এবং আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যিশুর নামে আমেন। এই সময়ে আমাদের একসাথে কথা বলার আগে আসুন একটি ক্রিসমাস গানের মাধ্যমে ঈশ্বরকে প্রশংসা করি। এই গানটি আমাদের জন্য উপস্থাপন করবেন ভাই বিঞ্জু এবং জামি। আসুন আমরা শুনি। আলো দেশে শিশু এলো, আঁধার গেল দূরে। আলোর দেশে শিশু এলো, আঁধার গেল দূরে। এই শোনা গো অভয় গীতে, এই শোনা গো অভয় গীতে, সুনীল গুগন জুড়ে। আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। সুধুর নাবে উজ্জ্বল রাতে, অবাক তোরার হাসে। পথিক মনোর গোপন কোণে, পথিক মনের গোপন কোণে, ছড়ায় পলক রাশি। আধার গেল দূরে, প্রেম ও প্রতি উপচারে, দাও উপহার প্রণাম তারে। প্রেম ও প্রতি উপচারে, দাও উপহার প্রণাম তারে। ধরায় যে জন জন্ম নিল, ধরায় যে জন জন্ম নিল, ছাড়ি উমর পরে। আধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে। আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে, আধার গেল দূরে। আমি তাদের দুইজনকেই সেই সুন্দর গানের জন্য ধন্যবাদ জানাতে চাই। এখন চলুন দেখি আজ আমরা কি শেখাতে পারি। আমার বার্তার শিরোনাম হলো আধ্যাত্মিক আশীর্বাদ না বহুত আশীর্বাদ, কোনটি জীবনকে সফল করে। ভূমিকা সাফল্য মানে কি? অনেক মানুষে মন করে সাফল্য মানে ভালো একটি চাকরি, বড় একটি বাড়ি, অনেক টাকা এবং অন্যদের কাছ থেকে সম্মান পাওয়া। ক্রিসমাসের সময়ে সাফল্য দেখতে হতে পারে গাছের নিচে অনেক উপহার থাকা এবং টেবিলের উপরে প্রচুর খাবার থাকা। যখন আমি ছোট ছিলাম, আমি ক্রিসমাস খুব পছন্দ করতাম। আমরা গান গাইতাম, একসঙ্গে প্রার্থনা করতাম এবং সুস্বাদু রাইস কেক খেতাম। কিন্তু আমি কখনো প্রশ্ন করি নাই যে সত্যি জীবনকে সাফল্যমণ্ডিত করে কে? এইটা কি উপহার বা কাপড়, নাকি ঈশ্বরের কাছ থেকে আসা শান্তি, আনন্দ এবং উদ্দেশ্য? জেমস 1 অধ্যায় 17 পদে বাইবেলে বলে, প্রতি ভাল ধন এবং প্রতি নিকুঞ্জ দান উপরে থেকে আসে, আমাদের পিতার কাছে থেকে নিচে আসছে।
এর অর্থ হলো সব ভালো জিনিসে ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি আমাদের খাদ্য, পোশাক এবং বাসস্থানের মাত্র বহুত আশীর্বাদ দেন। এইগুলো ভালো, কিন্তু চিরস্থায়ী নয়। ঈশ্বর আমাদের আধ্যাত্মিক আশীর্বাদ দেন, যেগুলো হলো শান্তি, আনন্দ, ভালোবাসা, ক্ষমা এবং আশা। এই আশীর্বাদগুলি চিরস্থায়ী হয়। মাথি 6 অধ্যায় 19 পদ থেকে 21 পদে বলে, যিশু বলেছেন, পৃথিবীতে ধন ভান্ডার করবেন না, বরং স্বর্গে ধন ভান্ডার করুন। টাকা এবং পোশাকের মাত্র জিনিস নষ্ট বা পুরনো হয়ে যায়, কিন্তু ভালোবাসা, আপনার দয়া এবং বিশ্বাস কখনো শেষ হবে না। ক্রিসমাস কেবল উপহার এবং সজ্জা সম্পর্কে নয়, এইটি সবচেয়ে বড় উপহার যে আমার সঙ্গে যীশু খ্রিস্ট আছে। তিনি কোনো বড় প্রাসাদে জন্মগ্রহণ করেনি। তিনি একটি ছোট খাদের ঘরে জন্ম গ্রহণ করেছিলেন। তেনের কাছে প্রচুর অর্থ বা বড় ধরনের পোশাক ছিল না, কিন্তু তিনি আমাদের কিছু আরো ভালো উপহার দিয়েছেন, যেগুলো হলে ভালোবাসা, ক্ষমা এবং চিরন্তন জীবন। যিশু আমাদের দেখিয়েছেন যে সত্যিকার সাফল্য অনেক কিছু রাখার মধ্যে নয়, এটা ঈশ্বরকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা সম্পর্কে। এইটি আমাদের তিনটি সাধারণ সত্য উপলব্ধি করায়। প্রথমে হইল পদার্থগুলো আশীর্বাদ স্থায়ী নয়। ধন হারানো যায়, কাপড় ছিঁড়ে যায় এবং বাচ্চাগুলোর খেলনাও মারা যায়। এরকমই দ্বিতীয় হলো আধ্যাত্মিক আশীর্বাদ চিরস্থায়ী। শান্তি, আনন্দ এবং আশীর্বাদ প্রেম সর্বদা আমাদের সঙ্গে থাকে। এবং তৃতীয়তে হলে সত্যিকারের সাফল্য হলো অন্যকে ভালোবাসা এবং সাহায্য করা। যিশু বলেছেন যে সবচেয়ে মহান ব্যক্তি হলো যিনি অন্যদের সেবা করেন। যা আমি সদ্যে বলেছি তা ভালোভাবে বোঝার জন্য আসুন একটি সাধারণ উদাহরণ নিই। ধারণা করুন দুটি বাড়ি। একটি বড় এবং সুন্দর বাড়ি, অনেক জিনিস দিয়ে ভরা। অন্যটি ছোট এবং সাধারণ। বড় বাড়িতে মানুষ ঝগড়া করে এবং দুঃখিত থাকে। ছোট বাড়িতে মানুষ প্রার্থনা করে, গান গায় এবং এক অপরকে ভালোবাসে। কোন বাড়িতে বেশি সুখী? ছোট বাড়িতে, কারণ ভালোবাসা এবং শান্তি বাড়ি থেকে সমৃদ্ধ করে, জিনিসপত্র নয়। তাহলে আমরা কিভাবে আধ্যাত্মিক আশীর্বাদ বেছে নিতে পারি? আপনার যা আছে তার জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানান। ঈশ্বরকে আরো ভালোভাবে জানার জন্য প্রার্থনা করুন এবং বাইবেল পড়ুন। অন্যদের সাথে আপনার সময়, আপনার দয়া, আপনার জিনিসপত্র ভাগ করুন। যখন মানুষ আপনাকে আঘাত করে তখন তাদের ক্ষমা করুন। এই জিনিসগুলো আমাদের হৃদয়ে আনন্দ পূর্ণ করে। তাহলে এই ক্রিসমাস সময়ে যখন আপনি উপহার খুলবেন, মনে রাখবেন সবচেয়ে বড় উপহার হলো যিশু। যখন আপনি সুস্বাদু খাবার খাবেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান। যখন আপনি আলো এবং
সাজসজ্জা দেখেন, মনে রাখবেন যিশু বিশ্বের আলো। কারো যদি খাবার বা কাপড়ের প্রয়োজন হয়, তাদের সাহায্য করুন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সদায় কথাবার্তা বলুন। সুতরাং এই ক্রিসমাসের মৌসুম, আসুন আমরা সাফল্যকে আমাদের যা আছে তার দ্বারা নয়, বরং আমরা খ্রিস্টি কোণে আছে তা দ্বারা মূল্যবান করে। এইটি হকে যিশুর উপস্থিতি আমাদের হৃদয়ে। এইটি হকে শান্তি যা আমাদের প্রসন্ন করে, আনন্দ যা আমাদের হাসায়, প্রেম যা আমাদের খেয়াল রাখে এবং আশা যা আমাদের শক্তিশালী করে। আপনি যখন এই বার্তাটি শুনছেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যে এই শব্দগুলো আমাদের হৃদয়ে থেকে যাবে। এখন চলুন আমরা একটি সম্পানী প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমাদের জীবনের আশীর্বাদগুলির জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাহায্য করুন যে জিনিসগুলো বেছে নিতে যা চিরকাল স্থায়ী হবে। যিশুর নামে আমেন।